এখানে এসেছি আমরা গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, তারা প্রায় ৩০-৩২ বছর থেকে এই প্রতিষ্ঠানে চাকরি করছে। চাকরির বিধি অনুযায়ী এবং গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ বিধি ছিল, নিয়োগ যে কাগজ দিয়েছিল, সার্কুলার দিয়েছিল, সেই সার্কুলারে তারা বলেছিল যে নিয়োগের ৯ মাসের মধ্যেই তাদেরকে স্থায়ীকরণ করা হবে। যদি তাদের কার্যক্রম সন্তোষজনক না হয় তাহলে ৯ মাস পরে তাদেরকে এই চাকরি থেকে তারা অব্যাহতি দিবে। কিন্তু আমরা দেখলাম এই চাকরি অবস্থায় কারো কারো এখানে ২৫, ৩০, ৩২ বছর অতিবাহিত হয়েছে, তাদের কোনো স্থায়ীভাবে নিয়োগ দিচ্ছে না। স্থায়ীভাবে নিয়োগ না দেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ শ্রম যে আইন, আইএলও কনভেনশনের যে ধারা, সেগুলো কোনোটাই গ্রামীণ ব্যাংক বাস্তবায়ন করছে না এবং সেগুলোর তারা তোয়াক্কা করছে না। আমরা এখান থেকে মুক্তি পেতে আগামী দিনে আমাদের এই ৩৫০০ শ্রমজীবী মানুষ যে পরিবারগুলো আছে, চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা আছে, যারা দিন এনে দিন খাচ্ছে, একজন রিক্সাওয়ালাও আপনারা জানেন যে সারাদিন রিক্সা চালাইলে সে ১০০০ টাকা উপার্জন করে, কিন্তু আমার এই গ্রামীণ ব্যাংকের এই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দিনে মজুরি পায় মাত্র ৬০০ টাকা। আমরা এখান থেকে অবসান চাই। আমরা এখান থেকে এই সমস্ত কর্মচারীদেরকে স্থায়ীকরণের দাবিতেই এখানে সমবেত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আরেকটা বার্তা দেশবাসীর কাছে এবং আমাদের যে কর্তৃপক্ষ, গ্রামীণ ব্যাংকের যে কর্তৃপক্ষ, তাদের কাছে দিতে চাই, যদি আগামী শনিবারের মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা শনিবারে সারা দেশ থেকে সমস্ত শ্রমিকরা এখানে সমবেত হব। আমরা সারাদিন শনিবার ১৫ তারিখ এখানে সমবেত থাকব, অবস্থান কর্মসূচি গ্রহণ করব। যদি শনিবারের মধ্যেও আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা রবিবার থেকে গ্রামীণ ব্যাংক প্রধান শাখা অফিস ঘেরাও করব এবং সেখানে আমরা আমাদের দাবিগুলো জানাবো। আপনাদের মধ্যে দিয়ে এই দাবিটা আমরা দেশবাসীর কাছে তুলে ধরছি। ধন্যবাদ। আমরা অনেকদিন যাবৎ আপনারা জানেন শিক্ষকদের কল্যাণে জাতীয়করণ প্রত্যাশী মহাজোট সবসময় কাজ করে আসছে। বিগত সময় আমরা ৪০ দিন পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করেছিলাম, পাশাপাশি বিডিএর নেতৃত্বে ২০ দিন অবস্থান করেছিলাম। আমরা সরকারের কাছে আশা করেছিলাম এই স্বাধীনতার ৫৪ বছরে শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলো আপনারা নিরসন করবেন, কিন্তু প্রতিবারই আমরা বঞ্চিত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি। আমরা এমত অবস্থায় পুনরায় আবার সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীগণকে ঐক্যবদ্ধ করে আমরা জাতীয়করণ প্রত্যাশী মহাজোট আপনাদের জন্য কর্মসূচি আহ্বান করেছি। হয়তো আমাদের একটু বিলম্ব হয়েছে, এর জন্য আপনাদের মধ্যমুখী দাবি আদায়ের ক্ষেত্রে কোনো বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আজ থেকে দেলোয়ার হোসেন রাজনীতি ধারের নেতৃত্বে এবং আমরা যারা রয়েছি, আমরা সবাই জাতীয়করণের স্বার্থে ঐক্যবদ্ধ। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা